সরকারি চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। ন্যায় বিচারের স্বার্থে কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত প্রতিষ্ঠানকে তাগিদ দেন আপিল বিভাগ। ৪৬ দিন আগে দেয়া উচ্চ আদালতের এক রায়ে টালমাটাল গোটা দেশ। কোটা পুনর্বহাল করে দেয়া এ রায়ের কার্যকারিতা স্থগিত করেও মেলেনি সুফল। অনেকটা বসে দেশে চাওয়া হয় হাইকোর্টের রায়। 2 শিক্ষার্থীর আইনজীবী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ 9 জন আইনজীবী কথা বলেন একই সুরে। কেবল রিটকারী আইনজীবী মুক্তিযোদ্ধা কোটা বহালের পক্ষে মত দেন। জনাকীর্ণ আদালতে প্রায় 2.5 ঘন্টা হয় শ্বাসরুদ্ধকর শুনানি। বেলা 1:30টার দিকে রায় দেন আপিল বিভাগ। রায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা বরাদ্দ রাখার পক্ষে মত দেয়া হয়। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করতে বলা হয়েছে। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন নীতিগত বিষয় হওয়ায় কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যৌক্তিক বিবেচনায় সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। অর্থাৎ টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। এদিন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। অবিলম্বে শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার তাগিদ দেয়া হয়। সরকারকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে। সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত % রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি, এটি প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল, এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না। আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা চাই 48 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার সচল করা হবে। 48 ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে। আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারি না, যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি। সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই 48 ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে। এদিকে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে। চলমান পরিস্থিতিতে শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে চলছে কারফিউ। বেসামরিক বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। রোববার রাতে পরিস্থিতি পর্যালোচনা করতে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ঘণ্টা 2 বৈঠক শেষে মন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে তোলা হচ্ছে না কারফিউ। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার কারফিউর নির্দেশনা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আগামীকাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। নারায়ণগঞ্জ, নরসিংদী এবং সকাল 8টার পর হতে জেলা ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ সুপার সহ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে সেখানে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পর্যালোচনার আইসিটি মন্ত্রী মহোদয় সেটা ব্রিফ করেছেন। আমরা চেষ্টা করছি সেটাও চালু করার জন্য। 8টা দাবি যেগুলি দিয়েছিল সেইগুলি আমরা আমাদের কাছে যেগুলি আসছে সেগুলি আমরা পর্যালোচনা করছি। আমরা মনে করছি যে যৌক্তিক দাবিগুলো আমরা ক্রমান্বয়ে আমরা মেনে নেব। আন্দোলনে শুধু সাধারণ শিক্ষার্থী দেখছেন সকালের সময়।
একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ওর যে বিভিন্ন স্থানে গত কয়েকদিন হামলাকারীরা যে সমস্ত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞ কিন্তু ফুটে উঠেছে। আমরা নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পিছু হতে বাধ্য হয় হামলাকারীরা। এছাড়া আমরা লক্ষ্য করছি যে রয়েছে সেই ডিভাইডার উপড়ে ফেলা হয়েছে, এছাড়া গাছের গুড়ি ফেলা হয়েছে। এই রাস্তাটি অবরোধ করার জন্য এই বাসটি আড়াআড়িভাবে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সটকে পড়ে। মেয়র হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। পুরো টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে। আশপাশে যে সমস্ত ল্যাম্প পোস্ট ছিল, সেই ল্যাম্প পোস্টগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া যে বিদ্যুতের খুঁটি ছিল, সেই খুঁটি উপড়ে ফেলে রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর টিম, আর্মড পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ এপিসি, সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। তো যাত্রাবাড়ি এলাকা থেকে ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়েই তাণ্ডব লীলা। উত্তরা থেকে বনানী পর্যন্ত সহিংসতা তাণ্ডবের ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে। আশরাফুল ইসলামের ছবিতে উত্তরার খবর জানাচ্ছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। গেল কয়েকদিন উত্তরা ছিল রণক্ষেত্র এবং বৃহস্পতি শুক্রবারে যে হামলাগুলো হয়েছে সেই হামলার কিন্তু সাক্ষী এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন রয়েছে। পুরো সড়কে হামলাকারীরা যা যা পেয়েছে সামনে সব কিন্তু ভস্মীভূত করেছে। আশেপাশের দোকানপাটগুলো যেগুলো ছিল, সরকারি বেসরকারি সকল ভবনে আসলে বাহির থেকে ঢিল ছুঁড়ে আগুন জ্বালিয়ে তারা কিন্তু আসলে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসের চিহ্ন কিন্তু থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যে সড়ক, সেই সড়কের যে ধ্বংসযজ্ঞ কিন্তু সরাতে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশনের কর্মী। সকাল থেকে প্রায় 1-150 লোক নিয়ে কাজ করতেছি, না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আজকে সকাল থেকে আসলে হামলাকারীদেরকে আমরা এখানে জমায়েত হতে কিন্তু দেখিনি। শুধু সেনাবাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সবাই সক্রিয় রয়েছেন। দুপুর 1টার দিকে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ তিনি এসেছিলেন এই এলাকায়। এই হামলা বিচারের আওতায় আনা হবে, বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অনেক সাধারণ জনগণ তারা যেটি বলছেন, এই যে দমবন্ধ একটি দশা, সেটি থেকে তারা পরিত্রাণ চান। অফিস আদালত এগুলো যে বন্ধ করে দিচ্ছেন, অনেক কষ্ট হয়, যে অনেকে বাজার করতে পারে না, খাইতে পারতেছে না। যারা নিম্ন মধ্যবিত্ত, বিশেষ করে ক্ষতিগ্রস্ত কিন্তু তারা হচ্ছে বেশি। সুষ্ঠু সমাধান আইসা দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সবকিছু মিলিয়ে আইন গোটা বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশা। ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টার উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, দাগ দূর সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর সাদা ভরপুর। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি মাত্র অর্ধেক পাউডারই দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড, অর্ধেক পাউডার দ্বিগুণ উজ্জ্বলতা। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক
সানসিল্ক ব্ল্যাক শাইন নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মানে এইচডি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। দেখছেন সকালের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থেকে চেষ্টা করেছিল বিএনপি জামায়াত। লন্ডন থেকে পাওয়া প্রেসক্রিপশনে জ্বালাও পোড়াও ভাঙচুর সবই করেছিল দুর্বৃত্তরা। আটকের পর যুবদলের সাবেক নেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং জামায়াত নেতা গোলাম পারওয়ারকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির। তারা যদি এই কাজগুলি না করে, পুলিশের ওপরে হামলা না চালায়, তারা যদি পেট্রোল বোমা দিয়ে তারা যদি থানা না পোড়ায়, তাহলে তারা যদি এই পুলিশের মনোবল না, ছাত্রদল, যুবদল, সমাজ শিবির সকল একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গাগুলিতে সংঘবদ্ধভাবে তারা দুর্বৃত্তায়ন চালিয়েছে, এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে হামলা চালিয়েছে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। চলছেন তৈরি পোশাক শিল্পের 2 শীর্ষ সংগঠন বিজিএবিএ ও বিকেএবিএ। প্রয়োজনের করোনা সংকট মোকাবেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ ব্যবস্থাপনায় উৎপাদন চালু রাখার রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে একদিকে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, অন্যদিকে সরকারের নির্বাহী ক্ষমতায় ঘোষণা করা রোববার থেকে 2 দিনের সাধারণ ছুটির আওতায় বন্ধ রাখা হয়েছে তৈরি পোশাক সহ সব ধরনের কলকারখানা। এমন জরুরি অবস্থা দীর্ঘ হলে বড় মাসুল গুনার শঙ্কায় পড়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। কারণ দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনের যুগে পণ্য সরবরাহ করতে হয় অল্প সময়ের মধ্যে, অথচ কারফিউ চলায় পোশাক শ্রমিকরা আসতে পারবেন না কারখানায়। কারফিউর ভিতরে তো আমাদের শ্রমিকদের চলাচল প্রেসার থাকে। পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে করোনার মতো সংকট মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগে আমদানির উদ্যোগ নেয়ার দাবি বিজিএমইএ ও বিকেএমইএ এর। কোভিডের সময় এই কারণে আমরা খুব ভালো করেছিলাম অন্য দেশের তুলনায়, যে আমাদের এখানে ওইরকম ভাবে বলা উচিত যদি কারফিউ কন্টিনিউ হয়। বিশ্ববাজারে ভাবমূর্তি সংকটে পড়ার আগেই কলকারখানায় উৎপাদনে ফেরার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। এই অবস্থায় আসলে এই দেশের ব্যবসা বাণিজ্য, দেশের ইমেজ কিন্তু ইতিমধ্যে এটা ক্ষতি পর্যায়ে পৌঁছে গেছে। সেক্ষেত্রে যেভাবে করলে আসলে শান্তিপূর্ণ সমাধান হবে সেটা করাটাই ভালো, এবং দেশের অর্থনীতির স্বার্থে, দেশের ব্যবসা বাণিজ্যের স্বার্থে, এখানে কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো প্রত্যেকের স্বার্থে, এবং সব মিলিয়ে যেটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেগুলো আমরা আসলে চাই না। একই সঙ্গে দ্রুত ইন্টারনেট সেবা চালু করে বিদেশি ক্রেতাদের সঙ্গে হালনাগাদ তথ্য আদান প্রদান করে তাদের শঙ্কা দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান বুজ, সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা, 2 শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহত অন্তত 20, আহত বহু মানুষ, হতাহতদের বেশিরভাগই শিশু। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ইন্টারনেট সুবিধা বন্ধ থাকায় সারা দেশের মতো বরিশাল বিভাগেও অচল হয়ে আছে সব ধরনের অনলাইন ব্যবসা। চরম বিপাকে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে কারফিউকে ঘিরে। ইন্টারনেট সুবিধা বন্ধের কারণে দীর্ঘ সময় পর অনেকেই পরিবারের সঙ্গে বসেছেন টেলিভিশনের সামনে। বরিশাল শহরের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আহসান মুরাদ বাপ্পি ও তার স্ত্রী শিক্ষিকা ফারহানা বিনতে কবির ঠিক কবে পরিবারের সবার সঙ্গে বসে টেলিভিশন দেখেছেন তা ভুলে গেছেন। তবে কারফিউ জারির পর পরিবারের সবাই একসঙ্গে কাটিয়েছেন সময়। একসময় বাঙালির জীবনযাপনের চিত্রটা ছিল এমনই। কালের বিবর্তনে তা হারিয়ে গেলেও নতুন করে আবার ফিরে এসেছে অনাকাঙ্ক্ষিত কারফিউ জারির পর। ইন্টারনেট সংযোগ না থাকায় মানুষ সময় দিচ্ছে পরিবারকে। বাচ্চারা সকালবেলা ঘুমিয়ে আছে, রাতে এসে যখন আমি পৌঁছি তখনও বাচ্চারা ঘুমিয়েই থাকে। বাচ্চাদের সময় দেওয়ার মতো সেরকম সুযোগ আমাদের কখনোই থাকে না। কারফিউর কারণে পুরোটা সময় সে আমাদেরকে সময় দিচ্ছে, বাচ্চারা খুব ভালো সময় কাটাচ্ছে তাদের সাথে। তবে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় নানা সংকটের মুখোমুখি হয়েছেন জনসাধারণ। বন্ধ রয়েছে অনলাইনের সব ধরনের ব্যবসা। চরম ভোগান্তিতে ঢাকার বাইরের সাংবাদিকরা। সংবাদ সংগ্রহ করে সেটা পাঠাতে হয়, কিন্তু সেই জিনিসটা আসলে তো আমরা পাঠাতে পারছি না, নিউজ পাঠাতে পারছে না। এর ফলে প্রকৃত খবরও দেশবাসী জানতে পারছে না। এদিকে সহিংসতা বন্ধে কারফিউ জারি জনসাধারণে শৃঙ্খলা আনবে বলে আশা বরিশালবাসীর। আর কোথাও কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে
কঠোরভাবে দমনের হুঁশিয়ারি নগর পুলিশ প্রধানের। সরকার কারফিউ জারি করছে, তাতে আমরা সন্তুষ্ট, কারণ এতে আর কি বর্তমান পরিবেশটা ভালো আছে। সামরিক আমাদের সমস্যা হচ্ছে, তারপরে এটা একটা সমাধান হওয়া ভালো আর কি, মানে স্থায়ীভাবে একটা সমাধান হওয়া ভালো। যারা বের হচ্ছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এ ব্যাপারে তৎপর আছি। আইএসটিপির তথ্য মতে বরিশাল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে 35টি। এসব প্রতিষ্ঠান প্রায় 60,000 গ্রাহককে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। সময় সংবাদ। সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। জানো, ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঢেকে দেয়। টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়ে ছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। কি খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি মাত্র অর্ধেক পাউডারই দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডার, দ্বিগুণ উজ্জ্বলতা। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। তোর ড্রেসটা এত উজ্জ্বল কিভাবে? রিন দিয়ে যা দেয় মাত্র দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জানো, ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঢেকে দেয়। টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়ে ছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। দেখছেন সকালের সময়। Regal dressing table, elegant shop design, perfect leather finishing. Regal furniture, furnish your dream. সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় বরিশাল নগরবাসীকে। অলিগলি ছাপিয়ে শহরের প্রধান সড়কও থাকে পানির নিচে। তবে জলাবদ্ধতা নিরসনে 927 কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে অপেক্ষাধীন আছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রকল্পটি পাশ হলে ভোগান্তি কমবে বলে আশা সিটি মেয়রের। পাখির চোখে দেখলে নদী বা খাল মনে হলেও বাস্তবে বরিশাল শহরের বটতলার হাতিমালি কলেজ রোড এটি। একদিনের ভারী বৃষ্টি হলেই এমন করেও আবার জাল নিয়ে ধরেন মাছ। আর বছর জুড়েই যেন ভোগান্তির সঙ্গী রূপাতলী হাউজিং এর বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে নাজেহাল চলাচলকারীরা।
এমন দুর্ভোগ আছে মাওলানা রিক্সা বন্ধ হয়ে যায়। জীবনের অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় ঢুকতে হয় আমাদের। উন্নয়ন কাজগুলো সংস্কার হয় এবং মানুষ যাতে তাদের আশানুরূপ সে উপকার পায় সেদিক মেয়রের অবশ্যই আমরা খেয়াল রাখার বিশেষ দাবি করি। সিটি কর্পোরেশন জানিয়েছে নতুন মেয়রের প্রথম ধাপের প্রকল্পে 18টি প্যাকেজে 300 কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। জলাবদ্ধতা কাটাতে 21 কিলোমিটার ড্রেনের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বদলে যাবে নগরীর দৃশ্যপট। আশা করি যে 4 বছর পরে আমাদের এই সিটি কর্পোরেশনের বর্ধিত এরিয়া বলেন, কোর এরিয়া বলেন, সকল রাস্তাঘাটই আমরা করে দিতে সক্ষম হব। খালের প্রকল্প মেয়র খোকন 27 কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে অপেক্ষাধীন রয়েছে। এটি পাশ হলে নগরীতে আর জলাবদ্ধতা থাকবে না বলে দাবি মেয়রের। একটা প্রজেক্ট ডিপিবি সাবমিট করা। বরিশাল নগরী 2010-এর মাস্টার প্ল্যানে জলাবদ্ধতা কমবে না বলে মন্তব্য পরিবেশবাদীদের। সময় সংবাদ, বরিশাল। সাগর লাখো জেলে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তুলছেন ইঞ্জিন, বাঁশ, ড্রাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাকখালী নদীতে সারি সারি ট্রলার, এসব ট্রলারে উঠানো হচ্ছে ইঞ্জিন, একই সঙ্গে মেরামত করা হচ্ছে নৌযানের খুঁটিনাটি অংশ। আবার অনেক ট্রলারে উঠানো হয়েছে ড্রাম। মাছ শিকারে সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। এর আগে পার করছেন ব্যস্ত সময়। জেলেরা বলছেন এখন চলছে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি। বোটের কাজগুলো করবো, এরপরে জাল আছে জাল ভরবো, বরফ ভরবো, তেল ভরবো, তারপর আমরা সাগরে যাব। তেমনি অনেক জেলে অবস্থান করছে দোকানপাটে। সবার চোখে মুখে রয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকারে যাওয়ার আনন্দ। লং টাইম বন্ধ থাকার পরে সাগরে যাওয়ার মুহূর্তটা অনেক ভালোই। এখন তো আমাদের একটু মন পড়াতেছে, মন খুশি হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেও আবহাওয়া বুঝে মাছ শিকার শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। বন্যা আসলে সাগরে মাছ আসে, বাইরে থেকে মাছ আসে, তা আমরা আশা করতেছি এবারে আমাদের লোকসানটা আমরা পোষাইতে পারবো, সেই জন্য একটু খুশি লাগতেছে। কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000 আর নৌযান রয়েছে 6,000-এর বেশি। শেষ হচ্ছে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা। ঘাটে প্রস্তুত কক্সবাজারের লক্ষাধিক জেলে। আর সাগরে গিয়ে জাল ফেলতেই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এমনটাই প্রত্যাশা কক্সবাজার উপকূলের জেলেদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মাছ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করছেন পটুয়াখালীর জেলেরাও। তবে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। আর মৎস্য বিভাগ বলছে সমুদ্রে মাছের পরিমাণ বাড়ায় জেলেরা লাভবান হবেন। মোহাম্মদ মরি হোসেন বাদলের সাগরে যেতে হবে মাছ ধরতে, পটুয়ায় সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। 40 কেজি করে চাল দেয়, ওই চালটা আমরা পাই না। এলাকার লেম্বার চেয়ারম্যান বিভিন্ন নেতারা খায়ালায়। কাজগুলো শেষ হলে আমরা সাগরে যাব, আমাদের আশা আমরা হয়তো ভালো মাছ টাছ পাবো। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলায় সমুদ্রে বেড়েছে মাছের পরিমাণ। মাছ আহরণ করে জেলেরা লাভবান হবেন বলে আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। সমুদ্রে ব্যাপক পরিমাণে মাছ রয়েছে, তাদের মজুদ বৃদ্ধি পেয়েছে এবং তারা জাল ভরে তাদের সোনালী ফসল, ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে তারা তীরে আসবে এবং তাদের মুখে হাসি ফুটবে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে মোট জেলের সংখ্যা 1 লাখের বেশি। এদের মধ্যে সমুদ্রগামী জেলে রয়েছেন 48,435 জন। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। উজ্জ্বলতার উপহার মাত্র মাছের কঠিন শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তোমার পালা। আর রুই মাছের তেল চিটচিটে ভাব গায়েব। চিটা রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া এত শাইনি, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে,
যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো এক্সপার্ট। নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। প্রতিদিন মুখের কোনায় ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। সার্ফ এক্সেল 150 না 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মানে HD গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, পিটার ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নড়ে নিচ্ছে। আর তোরটা এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি মাত্র অর্ধেক পাউডারই দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডার, দ্বিগুণ উজ্জ্বলতা। কি খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট, দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো। চপস্টিক, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। সার্ফ এক্সেল 150 না 1 2 0। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। দলীয় চাপের মুখে অবশেষে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। স্থিরের সময় রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট। বাকি সময়টুকু প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনে গুরুত্ব দিতে চান এই ডেমোক্র্যাট নেতা। পোস্টে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেন বাইডেন। এরপরই একের পর এক ডেমোক্র্যাট নেতা কামালাকে সমর্থনের কথা জানান, যদিও সে তালিকায় নাম নেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। এদিকে কামালা নিজেও বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী মাসে দলের জাতীয় সম্মেলনে নিজের মনোনয়ন নিশ্চিত করা এক সরে দাঁড়ানোর আহ্বান জানান। গেল সপ্তাহে তার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আবারও সামনে আসে বিষয়টি। তিনি নিজেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন, বলেছিলেন যদি শারীরিক বাইডেনের সরে যাওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে তিনি বলেন নির্বাচনে কামালা হ্যারিসকে হারানো তার জন্য আরও সহজ হবে। আগামী নভেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহানুল রানা, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হতাহতদের বেশিরভাগই শিশু। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে আছে পুরো উপত্যকা। রোববারও অবরুদ্ধ অঞ্চলটির দুটি শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল জাজিরা বলছে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের আজকে স্পেশাল ডে।